শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, শিশুকে মসজিদ থেকে তাড়ায়া না দেওয়া। 6-7 বছর বয়সে যখন শিশু আস্তে আস্তে মসজিদে যায়, ওরে এমনভাবে আপনি কিছু না বলা যে আর মসজিদে না আসে, বরং ওদেরকে মসজিদে আটকানোর চেষ্টা করা। এক্ষেত্রে বুদ্ধি অবলম্বন করবেন। মসজিদে 5-6 বছরের শিশুদেরকে একসাথে তাদেরকে আপনি দাঁড়াতে দিবেন না। ওরা 6-7 জন যদি একসাথে দাঁড়ায় মসজিদে আপনাদের এলাকায় রাখবে না, অন্য কোথাও নিয়ে যাবে। এই জন্য আপনারা বুদ্ধি করবেন। অভিভাবক শিশুকে মসজিদে নিয়ে গেলে একজন মসজিদের এক কোনায় দাঁড়াবেন ওরে নিয়ে, আরেকজন খাম্বার পাশে, আরেকজন আরেক কোনায়। এবার যখন রুকুতে যাবেন, ওরা ওদের নেটওয়ার্কগুলা ঠিক রাখে। রুকুতে গেলে এইভাবে সবাই ঠিক রাখে, কিন্তু শয়তানি করতে পারে না, কারণ নেটওয়ার্ক ঠিক রাখলেও দূরত্ব আছে। এইভাবে ওদেরকে মসজিদে আটকান, মসজিদ থেকে বের করবেন না। কেন? নবী বলছি, ইমাম সাহেব 4 শ্রেণীর প্রতি লক্ষ্য রেখে তুমি নামাজ সহজ করবা। ইমাম সাহেবরে কয় শ্রেণীর প্রতি লক্ষ্য রাখতে বলছে? قال رسول الله صلى الله عليه وسلم إذا أما أحدكم الناس فليخفف فإن فيهم الضعيف والمريض والصغير والكبير। নবী বলেন, তোমাদের কেউ যখন ইমামতি করে তখন 4 শ্রেণী মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজটা তোমরা সহজ করবা। 1 নাম্বার, মুসল্লিদের মধ্যে দুর্বল মুসল্লি আছে। 2 নাম্বার, মুসল্লিদের মধ্যে অসুস্থ মুসল্লি আছে। 3 নাম্বার, মুসল্লিদের মধ্যে সগীর আছে, শিশু মুসল্লি আছে। 4 নাম্বার, মুসল্লিদের মধ্যে কাবীর আছে, বৃদ্ধ মুসল্লি আছে। আমি আপনাদের কাছে জানতে চাই, 4 শ্রেণীর মুসল্লিদের মধ্যে শিশুর কথা আসেনি? তাহলে শিশুর কথা ইমামরে নবী বললেন, তার মানে শিশুরে মসজিদ থেকে কি বের করতে বলছে না আটকাইতে বলছে? তাহলে শিশুর উপস্থিতি মসজিদে গুরুত্ব দেওয়া।